দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় শুরু হওয়া এই মহড়ায় দেখা যায় একটি সাজানো পরিস্থিতিতে খেলোয়াড়দের জিম্মি করা হয় এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুততম সময়ে তাদের উদ্ধার করেন। ঘটনাটি এমনভাবে সাজানো হয় যেন মাঠে হঠাৎ করে বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে এবং খেলোয়াড়রা শত্রুদের দ্বারা জিম্মি হয়ে পড়েন। সেনাবাহিনীর কমান্ডো দল মাঠে প্রবেশ করে এবং কমান্ডো স্টাইলে জিম্মিকারীদের দমন করে। কিছুক্ষণ ধরে চলা এই প্রতীকী সংঘর্ষের পর সেনাবাহিনী খেলোয়াড়দের দ্রুত হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর তারা স্টেডিয়াম শত্রুমুক্ত করার জন্য পুরো এলাকা তল্লাশি চালায়। মহড়ার শেষ পর্যায়ে ড্রেসিং রুম থেকে খেলোয়াড়দের নিরাপদে উদ্ধার করা হয় এবং তাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। পুরো প্রক্রিয়াটি ছিল শ্বাসরুদ্ধকর, যা শেষ হয় সফলভাবে। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সদস্যদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের যে কোনো ধরনের শঙ্কা দূর করা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কিছুটা অস্থিরতার কারণে দক্ষিণ আফ্রিকা দল তাদের আসন্ন সফর নিয়ে উদ্বিগ্ন ছিল। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে, যারা বাংলাদেশে প্রোটিয়া দলের সফরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রোববার সকালে তারা চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের। এই পর্যবেক্ষক দলটি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে একটি প্রতিবেদন দেবে, যা প্রোটিয়া দলের সফরের ওপর বড় ভূমিকা পালন করবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে। সফরের সময় তারা ২টি টেস্ট ম্যাচ খেলবে। মিরপুরে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২১ অক্টোবর এবং দ্বিতীয় টেস্টটি চট্টগ্রামে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।